আচা মরিচের পর এবার ডিমের দামে লেগেছে আগুন। বাজার ভেদে এক ডিম বিক্রি হচ্ছে 15 টাকা পর্যন্ত। রাজধানীর কারণ বাজার সহ বিভিন্ন বাজারে এমন উচ্চ মূল্য দেখা যায়। বেশ কিছুদিন ধরে ডিমের বাজার ঊর্ধ্বমুখী। বাজার তদারকি ও দায়দের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। দাম কমানোর দাবি জানিয়েছেন ক্রেতারা। অন্যদিকে সবজির দাম কিছুটা হাতের নাগালে থাকলেও পেঁয়াজ আলুর দাম স্বাভাবিকের তুলনায় বেশি। দর্শক, ডিম সহ নিত্যপণ্যের পরিস্থিতি জানাতে রাজধানীর কারণ বাজার থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী এ আর বাদল। জানাবেন যে গত রাতে ডিমের বাজারে অভিযান চালিয়েছে ভোক্তা অধিদপ্তর, তো বাজারে এর কোনো প্রভাব পড়েছে কিনা, বাড়তি দাম নিয়ে ব্যবসায়ীরা কি বলছেন? নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। বাজারে কিছুটা প্রভাব পড়েছে আমরা দেখতে পাচ্ছি। কালকে রাজধানীর বিভিন্ন জায়গায় যেমন বাড্ডা, হাতিরপুল, ধানমন্ডি সহ বিভিন্ন জায়গায় যে বাজারগুলোতে ডিম বিক্রি হয়েছে সেগুলোর সর্বোচ্চ মূল্য ছিল প্রায় 14 থেকে 15 টাকা পর্যন্ত। কিন্তু আজকে আমরা কারওয়ান বাজারে দেখতে পাচ্ছি যে এখানে দোকান ভেদে বিক্রি হচ্ছে 50 থেকে 45 টাকা, কোথাও কোথাও 55 টাকা পর্যন্ত। এখানে ব্যবসায়ীরা একরকম ইচ্ছে মতো তাদের দাম নিচ্ছে। যেহেতু ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে অভিযান চালানো হয়েছে, এ কারণে ব্যবসায়ীরা কিছুটা সতর্ক, যে কারণে কালকের তুলনায় আজকে ডিমের দাম কিছুটা কম আমরা জানতে পারছি। একজন ব্যবসায়ীর সাথে একটু কথা বলতে চাই। ডিমের দাম আসলে এই সময়ে বাড়তি কেন? ডিম কিছুদিন আগে কম ছিল মার্কেটে, এই জন্য দাম বাড়ছে। এখন একটু দাম মার্কেটে ডিম আছে, এখন ডিম দাম একটু কম। এই যে এখন যে দামে বিক্রি হচ্ছে এটি কি আরো কমবে নাকি কোন পর্যায়ে যেতে পারে? এটা আমরা কইতে পারি না, আমরা কিনে আর উপরে বিক্রি করি আমরা। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন একজন খুচরা বিক্রেতা ডিমের দাম নিয়ে বলছিলেন। আসলে আমরা যেটি অভিযোগ পেয়েছি যে এখানে যারা ডিম ব্যবসায়ী রয়েছেন, বিশেষ করে যারা পাইকারি, তারা যারা বাজারে ডিম সরবরাহ করে, তারা সিন্ডিকেটের মাধ্যমে আসলে এই ডিমের মূল্য বাড়িয়ে দেয়। এ কারণে হঠাৎই ডিমের দাম বেড়ে যায়, একদিন দুই দিনের মধ্যে ডিমের দাম বেড়ে যায়। কিন্তু বাজারে যখন কঠোর মনিটরিং হয় বা যে যখন অভিযান চলে তখন কিছুটা ডিমের দাম কমে যায়। বিশেষ করে বলা চলে যে যারা অসাধু ব্যবসায়ী রয়েছেন তারা একবারে উৎ পেতে থাকে যে কখন আসলে ডিমের দাম বাড়ানো যায়। যখন অন্য পণ্যগুলোর দাম কিছুটা স্বস্তির দিকে, তখন এই ডিম, মুরগি সহ বিভিন্ন পণ্যের দাম হঠাৎ করে ঊর্ধ্বমুখী হয়ে যায়। তো ব্যবসায়ীরা বলছেন, যারা খুচরা ব্যবসায়ী তারা বলছেন তাদেরকে প্রতিদিনই বেশি দামে কিনতে হয়, বা যে দামে কিনেন সে তার উপর ভিত্তি করেই তাদেরকে বিক্রি করতে হয়। আর যারা পাইকারি বিক্রেতা তাদের আসলে কোনো বক্তব্য পাওয়া যায় না। এটার পেছনে যারা রয়েছে তারা সবসময় ধরাছোঁয়ার বাইরে থাকে। বিশেষ করে বড় বড় কোম্পানিগুলোর নাম সবসময় চলে আসে এই কারসাজির পেছনে। আজকে বাজারে আলুর দাম 60 টাকা করে এবং পেঁয়াজ বিক্রি হচ্ছে 100 টাকা কেজি পর্যন্ত, এবং কাঁচা মরিচ 120 টাকায় এসে ঠেকেছে। তো বাজার পরিস্থিতি আসলে এইরকমই যাচ্ছে। যদি কঠোর মনিটরিং হয় তাহলে হয়তো কিছুটা দাম কমতে পারে। তো হাবিবা, এই ছিল আমার কাছে রাজধানীর কারওয়ান বাজার থেকে ডিম সহ বাজার পরিস্থিতির সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে।